আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাত কিচেন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাকে করে দেখাবো চিকেন চাপ। আমাকে রেগুলার চিকেন রান্না করতে হয়, তাই চিকেনের ভেরিয়েশনের জন্য আমি আমার বাচ্চার জন্য এটা রান্না করেছি। চাইলে এটা বড়রাও খেতে পারে। প্রথমেই আমি গুঁড়ো দুধ দিয়ে বানানো টক দই নিয়েছি। এখানে গুঁড়ো দুধের মধ্যে আমি একটু ভিনেগার দিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার জন্য। এভাবেও টক দই ইউজ করা যায় রান্নাতে, যদি ইনস্ট্যান্ট টক দই চান। এবার আমি টক দইয়ের সাথে একে একে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, টমেটোর পেস্ট, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিতে হবে বেশ খানিকটা। এবার আমি সব মশলাগুলোকে মাখিয়ে নেব খুব ভালো করে, যাতে সব মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবারে আমি চিকেন লেগ পিসগুলো নিয়েছি। এখানে আমি ব্রয়লার চিকেন ইউজ করেছি, আপনারা চাইলে অন্যান্য চিকেনে ইউজ করতে পারেন। আমি লেগ পিস থেকে হাড়গুলো আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি বা বটি যেভাবে ইচ্ছা করতে পারেন। মোট কথা হাড়টা ছাড়িয়ে নিতে হবে। মেখে রাখা মশলাটা আমি আধা ঘন্টা আগে মেখে রেখেছিলাম, সেটার মধ্যে এবার আমি আমার চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিব। চিকেনটাতে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। একটু হাত দিয়ে এটা মাখাতে হবে খুব ভালোভাবে, সব জায়গায় যেন মশলাটা ঢোকে, সেজন্য খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি চিকেনটাকে রেখে দিয়েছি 2 থেকে 3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। 2 থেকে 3 ঘন্টা পর আমি একটা প্লেটে এখানে নিয়ে নিচ্ছি সামান্য বেসন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মেখে রাখা চিকেনটার মধ্যে এর মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। একটু চেপে চেপে কোট করে নিতে হবে, খুব বেশি সময় লাগবে না। 1 মিনিটের মতো সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে কোট করে নিতে হবে। কোট করা হয়ে গেলে এটাকে আমি ভেজে নেব ডুবো তেলে। একে একে আমি দুটো চিকেনকে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। একটা চিকেন ভাজা হচ্ছে, আর একটা আমি হালকা করে কোট করে নিচ্ছি। চিকেনটাকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। হাই হিটে ভাজলে এটা ভিতর থেকে কুকড হবে না, খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে এখানে একটু পেঁয়াজের গ্রেভি করেও এটাকে একটু কুক করতে পারেন। আমার বাচ্চা যেহেতু খাবে, আমি আর এটাকে কুক করিনি। এটার সঙ্গে আমি বানিয়েছিলাম তন্দুর রুটি।